আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে ক্ষতির মুখে এবং সমস্যার মুখে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চলছে। গত বুধবার 12ই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এই কথা বলেন। পোস্টে হাসনাত লেখেন, এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবেন তারা। তিনি লেখেন, যারা এই পরিকল্পনা করছেন আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ইফস বা বাটস নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়, ফুল স্টপ। এর আগে এদিন সকালে শাহবাগ নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন হাসনাত। সেখানে তিনি বলেন, এদেশের মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছিল শাহবাগ, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার সর্বস্বটুকুও। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তাদেরই সমর্থনে ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতার মসনদে ছিল। হাসনাত আরও লেখেন, 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বিগত 15 বছরে সংঘটিত সব অন্যায়, অপকর্ম, গুম, খুন ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে চাই। আমরা আশা রাখি সবার প্রচেষ্টায় তা সম্ভব হবে। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এই জমিনে ইনসাফ কায়েম হবে। জুলাইয়ের শহীদদের স্পিরিট রক্ষায় আমরা সদা জাগ্রত। তিনি লেখেন, পুনরাবৃত্তি করছি, বিগত শাসনামলে হওয়া সব অন্যায় ও নিপীড়নের বিচার নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। সুতরাং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো রকমে রাজনীতিতে ফেরার চিন্তা ভাবনাও করা যাবে না।